বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠের ফজিলত বা গুরুত্ব সম্পর্কে। অর্থাৎ ঘুমানোর পূর্বে পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা মুলক পাঠ করলে কি কি উপকার পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। সূরা মুলক পবিত্র কোরআনের ৬৭তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয় এবং এর রুকু ২টি এবং আয়াত সংখ্যা ৩০। আল্লাহ তাআলার সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এবং সর্বশক্তিমান। তিনি মানুষকে দিয়েছেন দেখার ও শোনার শক্তি এবং বিবেক, অথচ তারা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে। এই সূরা অর্থাৎ সূরা মুলক পাঠের ফজিলত সীমাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা আছে যার আয়াত ৩০টি। এই সূরা যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তির জন্য সূরাটি সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সূরাটি হলো সূরাতুল মুলক। প্রতি রাতের যে কোনো সময় সূরা মুলক তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ সুন্নত। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আস-সাজদা ও সূরা মুলক তেলাওয়াত না করে কোনো দিন ঘুমাতেন না। তার মানে এটা নয় যে সূরাটি দিনে পড়া যাবে না, যে কোনো সময় পড়া যাবে, তবে রাতে বিশেষ জিকির হিসেবে সূরা মুলক পড়াও একটি উত্তম ইবাদত। সূরা মুলক নামাজের সঙ্গে পড়াও ভালো মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সওয়াব পাওয়া যায়। সূরা মুলকের ৬টি অংশ। সূরাটিতে বলা হয়েছে বিশ্বজগতের কর্তৃত্ব ও রাজত্ব সবই একমাত্র আল্লাহর। আরও বলা হয়েছে বিশ্বজগৎ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য। সৃষ্টি জগতের ব্যবস্থাপনা অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত। সূরাটিতে আছে তারকারাজি সৃষ্টির রহস্যের কথা, কিয়ামতের কথা, অবিশ্বাসীদের অবস্থা ও তাদের চিন্তা, বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর আহ্বান। সূরাটির নামের মধ্যেই এর বিষয়বস্তু ও মর্মার্থ সুস্পষ্ট হয়েছে। আরবি মুলক মানে সার্বভৌমত্ব। আসমান ও জমিনের সার্বভৌমত্বের একমাত্র অধিকারী যে আল্লাহ, তা এই সূরায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। সূরাটির শুরুতেই মহান আল্লাহ তাআলা তার পরম সার্বভৌম কর্তৃত্বের কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তিনি মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। এতে বোঝা যায় জীবনের মতো মৃত্যুও একটি সৃষ্টি। এই সূরা থেকে আরও বোঝা যায় যে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ যেমন জীবন দিয়েছেন তেমন তার বিনাশ স্বরূপ মৃত্যু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি অবশ্যই মৃত্যু থেকে মুক্ত, অর্থাৎ মৃত্যু তাকে কখনোই স্পর্শ করতে পারবে না। তিনি স্তরে স্তরে সাজিয়ে ৭ আসমান সৃষ্টি করেছেন। মহান আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তিনি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করেছেন। অতএব তোমরা দিক দিগন্তে বিচরণ ও তার দেওয়া জীবনের উপকরণ থেকে আহার করো। পুনরুত্থানের পর অবশ্যই তার কাছেই ফিরে যেতে হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন ঘুমানোর পূর্বে পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা মুলক পাঠের কয়েকটি ফজিলত সম্পর্কে। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই সূরা মুলক প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই একবার তেলাওয়াত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।